জেডি ভান্সের জনপ্রিয়তায় কি মিস্টার ডোনাল্ড ট্রাম্প জ্বলছেন, বা আগামী দিনে কি চাইছেন না যে জেডি ভান্স কোনোভাবে পরবর্তীকালে ইউএস এর রাষ্ট্রপতি হোক? তার কারণ হচ্ছে মিস্টার ট্রাম্পের কিন্তু অলরেডি দুবারের টার্ম হয়ে গেছে এবং আমেরিকার নিয়ম অনুযায়ী কোনো প্রেসিডেন্ট দুবারের বেশি আর তৃতীয়বারের জন্য প্রতিদ্বন্দ্বিতা করেন না বা করতে পারবেন না। কাজেই ট্রাম্প আর কোনোদিনই ইউএস এর প্রেসিডেন্ট হতে পারবেন না, কিন্তু পরবর্তী হিসেবে তার উত্তরসূরি মিস্টার জেডি ভান্স হতেই পারেন। ঘটনাটা কি? ঘটনাটা হচ্ছে গতকাল পাকিস্তানের যখন ইরানের সঙ্গে ইউএস এর ডেলিগেটসদের শান্তি বৈঠক শুরু হয়, তখন সেই সময় এই ইরানের পক্ষ থেকে একটা গ্রুপ ছিল এবং ইউএস এর পক্ষ থেকে মিস্টার জেডি ভান্স লিড করছিলেন। হঠাৎ করেই ইরানের প্রতিনিধি দলের কাছে একটা খবর আসে যে আমেরিকার দুটো ডেস্ট্রয়ার ওয়ারশিপ স্ট্রেট অফ হরমুজের দিকে এগিয়েছে। ঘটনাটা হচ্ছে ট্রাম্পের সঙ্গে কিন্তু বেশ কিছুদিন ধরেই জেডি ভান্সের বেশ কয়েকটা জিনিস নিয়ে মতের অমিল হচ্ছিল এবং জেডি ভান্স কিন্তু কোনোভাবেই এই যুদ্ধের পক্ষে ছিলেন না। এবং জেডি ভান্সের সঙ্গে কিন্তু ইসরায়েলের প্রাইম মিনিস্টার মিস্টার বেঞ্জামিন নেতানিয়াহুরও কিন্তু এটা নিয়ে দ্বিমত ছিল, যার ফলে কোনো একটা কনকলে কিন্তু জেডি ভান্স ডাইরেক্টলি বলেন যে আপনার কারণে এই যুদ্ধ হয়েছে এবং আপনি ভুল পথে মিস্টার ডোনাল্ড ট্রাম্পকে চালনা করেছেন এবং আপনি মানে ভুলভাবে কনভিন্স করেছেন এবং মিসলিডিং করেছেন। আপনার আইবির থেকে যে তথ্য দেওয়া হয়েছে, মোসাড যা তথ্য দিয়েছিল সেই তথ্যগুলো অ্যাবসলিউটলি রং, যার ফলে এইটা নিয়ে কিন্তু মিস্টার বেঞ্জামিন নেতানিয়াহু এবং মিস্টার ট্রাম্পের সঙ্গে মিস্টার জেডি ভান্সের কিন্তু এটা নিয়ে মতের অমিল হয়েছিল এবং মিস্টার জেডি ভান্স কিন্তু শুরু থেকেই এই যুদ্ধের বিপক্ষে ছিলেন। কিন্তু ফাইনালি যুদ্ধ হলো, কিন্তু আলটিমেটলি এবার ট্রাম্পকে বাঁচাতে উনি এগিয়ে এলেন। তো যাই হোক, কিন্তু তার ফলে কিন্তু ওভারঅল ইউএসএতে কিন্তু জেডি ভান্স ইজ ভেরি পপুলার আনলাইক মিস্টার ট্রাম্প। এবং আগামী দিনে কিন্তু যেহেতু এর পরবর্তীকালে কখনোই আর মিস্টার ডোনাল্ড ট্রাম্প আর প্রেসিডেন্ট হবেন না, কাজেই পরবর্তী ভাইস প্রেসিডেন্টই জেনারেলি ইলেকশনে এসে এবং তারাই যেতে ভাইস প্রেসিডেন্ট পরবর্তীকালের 10 ইয়ারে কিন্তু প্রেসিডেন্ট হয়ে আসে, এটা আমেরিকার ক্ষেত্রে দেখা গেছে। ফলে আগামী দিনে যাতে মিস্টার জেডি ভান্সের জনপ্রিয়তা না বাড়ে বা উনি যাতে প্রেসিডেন্ট না হতে পারেন, তার জন্যই কি ট্রাম্প এই নোংরা খেলাটা খেললেন জানি না। কিন্তু আলটিমেটলি যেটা হলো সেটা হচ্ছে ইরানের ডেলিগেটসদের কাছে খবর পাওয়া গেল যে ইউএসএ তার দুটো ডেস্ট্রয়ারকে এগিয়ে দিয়েছে হচ্ছে স্ট্রেট অফ হরমুজের দিকে। সঙ্গে সঙ্গে ইরানের ডেলিগেটসরা বলেন 8 ঘন্টার মধ্যে আপনাদের এই টোটাল ওয়ারশিপকে ফেরত নিন, যদি এটা না করতে পারেন তাহলে আমরা মিসাইল এবং ড্রোন অ্যাটাক করবো এবং এই দুটো ওয়ারশিপকে আমরা ডুবিয়ে দেবো। ফাইনালি মিস্টার জেডি ভান্স ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কথাবার্তা বলেন এবং পরবর্তীকালে দেখা যায় যে এই দুটো শিপ আবার ব্যাক করে যাচ্ছে, ফিরে যাচ্ছে। তার ফলে তখন সেই মুহূর্তের জন্য সবকিছু বন্ধ হয়ে আবার আলোচনা শুরু হয়। তো এটা একটা অদ্ভুত পাগলামি মিস্টার ডোনাল্ড ট্রাম্পের। দেখা যাক আগামী দিনে আর কি পাগলামির বাকি থাকে।